ইটস এ রুল। যখন আপনি প্রথম কিছু শেখা শুরু করেন তখন আপনি হয়তো প্রথম দিকে কিছুই বুঝেন না বা খুবই অল্প অল্প পরিমাণ বুঝেন, কিন্তু যখনই আপনি আপনার এই লার্নিংটা কন্টিনিউ করেন এবং আপনি নিজেকে ফোর্স করেন এটা শেখার জন্য, তখন আপনি কয়েক সপ্তাহের ভিতরেই অনেক কিছু বোঝা শুরু করেন এবং কয়েক মাসের ভিতরে আপনি প্রায় সব কিছুই বুঝে ফেলেন। তো এখন যারা এই কোর্সটি শুরু থেকে শেখা শুরু করতেছেন তারা শুরুর দিকে অনেক কিছু না বুঝতে পারেন বা খুবই অল্প অল্প বুঝতে পারেন, বাট আই প্রমিস ইউ কিছুদিন যেতে না যেতেই আপনি প্রায় সব কিছুই বোঝা শুরু করবেন। তো স্বাগতম আপনাকে এই প্রজেক্ট বেসড কমপ্লিট সিএসএস কোর্সে। তো প্রজেক্ট বেসড কোর্স আমি কেন করতেছি সেটা বলার আগে আমি আগে বলি যে এই কোর্সে কি কি আপনি শিখতে পারবেন। তো এই কোর্সে আমরা সিএসএস এর সকল ফান্ডামেন্টাল টপিক নিয়ে আলোচনা করব, তারপরে সিএসএস এর বক্স মডেল শিখাবো, তারপরে সিএসএস এর ইউনিটস, বিভিন্ন ইউনিটস আছে এবং কোন ইউনিটস আপনার ব্যবহার করা উচিত সিএসএস এর ইউনিটস নিয়ে কথা বলবো। তারপরে সিএসএস এর লেআউট সিস্টেম, তো এখানে ফ্লেক্সবক্স, গ্রিড, এগুলো নিয়েও আমরা কথা বলবো। তারপরে কিভাবে আপনি একটি পেজ রেসপন্সিভ করবেন অর্থাৎ রেসপন্সিভ সিএসএস এটাও শেখাবো, এবং মোবাইল ফার্স্ট ডিজাইন না ডেস্কটপ ফার্স্ট ডিজাইন এবং মোবাইল ফার্স্ট ডেস্কটপ ফার্স্টের যে পার্থক্য, তো এগুলো আপনাদের ধারণা দিব। তারপরে সিএসএস এর অ্যানিমেশন, ট্রান্সলেশন, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে ডেভস টুলসের সঠিক যে ব্যবহারটা আছে এটাও আপনাদের শিখাবো, এবং পাশাপাশি প্রি প্রসেসর অর্থাৎ সিএসএস এর যে স্যাস এটাও আমরা শিখাবো। এবার আসি কেন আমি এই কোর্সটা প্রজেক্ট বেসড করতে যাচ্ছি। অনেক সময় দেখা যায় আপনি সিএসএস শেখা শুরু করলেন এবং সিএসএস শেখা শুরু করার পরে আপনি প্রায় সিএসএস সকল টপিকগুলো কমপ্লিট করে একটা প্রজেক্ট করতে গেলেন, মানে সিএসএস এর টপিকগুলো শেষ হওয়ার পরে আপনি প্রজেক্ট করা শুরু করতেছেন, কিন্তু তখন দেখা যায় যে আপনি সেই প্রজেক্টটা করতে গিয়ে আপনি সিএসএস সব টপিকগুলো ভুলে বসে আসেন, তখন আবার আপনাকে সিএসএস এ ব্যাক করতে হয় এবং সেই টপিকগুলো আবার ধারণা নিতে হয়। তো এইভাবে করতে গেলে আপনার প্রায় দ্বিগুণ সময় নষ্ট হয়। আর আপনি যদি এই সিএসএস এর টপিকগুলো প্রজেক্ট নির্ভর শিখেন তাহলে আপনার একবারে সিএসএস এর টপিকও কভার হবে, পাশাপাশি আপনার প্রজেক্ট করাও হয়ে যাবে, কারণ অনেকগুলো ছোট ছোট প্রজেক্ট মিলে একটা বড় প্রজেক্ট হয় বা একটা বড় ওয়েবসাইট তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে আপনি যদি প্রত্যেকটা ছোট ছোট জিনিস শেখার সাথে সাথে সেটা আবার প্রজেক্ট করেন তাহলে আপনার ওই জিনিসটা একদম মনে থাকবে, অর্থাৎ আপনি একটা এক্সপিরিয়েন্স হবে যে আপনি ওই জিনিসটা করতে পারতেছেন, আপনি যেটা শিখলেন ওটা অ্যাপ্লাই করতেছেন, আর যেটা শিখলেন ওটা যদি অ্যাপ্লাই করার মাধ্যমেই আসলে আমরা জিনিসটা প্রপারলি বুঝতে পারি। আর এই জন্যই আমি সিএসএস এর এই টিউটোরিয়ালগুলো অর্থাৎ প্রজেক্ট বেস করেছি। তো ওয়েলকাম আপনাকে এই প্রজেক্ট বেস সিএসএস টিউটোরিয়ালে। আমরা খুব শীঘ্রই এই টিউটোরিয়ালের পুরো কোর্সটা কমপ্লিট করব। থ্যাংক ইউ।